ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গিতে সরকারি অর্থ অপচয় রোধ সহ অননুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী অভিভাবক মোহাম্মদ মকবুল হোসেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, বালিয়াডাঙ্গি উপজেলায় অননুমোদিত অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কিছু শিক্ষা প্রতিষ্ঠান প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদানের অনুমোদিত থাকলেও ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদানের কোনো অনুমোদন নাই। প্রতিষ্ঠানে প্রশিক্ষণবিহীন পার্ট টাইম শিক্ষক দিয়ে পাঠদান করার মাধ্যমে শিক্ষার গুণগত মান বিনষ্ট হচ্ছে বলে তিনি জানান। বালিয়াডাঙ্গিতে কিন্ডারগার্টেনের আদলে এসব শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যে বই বিতরণ করা হয় তাতেও ব্যাপক অনিয়ম রয়েছে বলে তিনি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের কোনো না কোনো এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নিবন্ধন করা হচ্ছে। তাহলে একজন শিক্ষার্থীর জন্য অননুমোদিত ও এমপিওভুক্ত উভয় শিক্ষা প্রতিষ্ঠান বই সংগ্রহ করছেন, অর্থাৎ একজন শিক্ষার্থীর জন্য দুইটি প্রতিষ্ঠানের বই সংগ্রহ করছেন। একজন শিক্ষার্থীর ফলাফল দুটি প্রতিষ্ঠানেও দাবি করছেন। এমন অবস্থায় বিপাকে পড়তে হচ্ছে অভিভাবকদের। সরকারকে অতিরিক্ত বই ছাপাতে হচ্ছে। অননুমোদিত তথা ভুয়া প্রতিষ্ঠানে বই বিতরণ বন্ধ হলে সরকার রাজস্ব খাত অর্থনৈতিক অপচয়ের হাত থেকে রক্ষা পাবে বলে তিনি মন্তব্য করেন। এছাড়া তিনি আরো বলেন, এসব ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না হলে ভুক্তভোগী অভিভাবকের আয়োজনে আরো কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি জানান। দেখা যায় যে ওই শিক্ষার্থীদের নামে ওইসব প্রতিষ্ঠানেও বই সংগ্রহ করা হচ্ছে। আবার বই